এক সুন্দর দিন এক অদ্ভুত জগতে সেখানে বাস করত এক গোলাপী পরী। গোলাপী পরী ছিল খুবই ভালো এবং সবার সাথে মিষ্টি ব্যবহার করত। সে বাস করত জাদুর পৃথিবীর মধ্যে যেখানে সবকিছু ছিল রঙিন ও সুরম্য। একদিন গোলাপী পরী শোনে যে এক রাজকুমারী বিপদে পড়েছে। রাজকুমারী ছিল আর সে এক দুর্দান্ত রাজ্য থেকে এসেছিল। রাজকুমারী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তার রাজ্য ছেড়ে পালাতে হয়েছিল। তার রাজ্য ছিল বনের মধ্যে যেখানে সব প্রাকৃতিক জীবন ছিল অতি সুন্দর। রাজকুমারী ও গোলাপী পরী একদিন দেখা করে এবং তারা একে অপরের বন্ধু হয়ে যায়। তোমার রাজ্য কি এতটাই বিপদে পড়েছে? গোলাপী পরী জানতে চায়। হ্যাঁ, আমার রাজ্যকে ভয়াবহ এক শত্রু আক্রমণ করছে, রাজকুমারী সংকটে বলে। ঠিক তখনই একটি জলপরী এসে উপস্থিত হয়। জলপরী ছিল এক সুদর্শন এবং শক্তিশালী প্রাণী যে নদী এবং জলজগতের রাজা ছিল। তার ছিল জলপরী, সে রাজকুমারী এবং গোলাপী পরীকে সাহায্য করার জন্য এসেছে। জলপরী জানায় যে শত্রুর নাম কালোভূত। কালোভূত পৃথিবীর সব শুভ শক্তির শত্রু ছিল। গোলাপী পরী এবং রাজকুমারী মেঘলার সাহায্যে শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করে। তারা এক বিশেষ যন্ত্র তৈরি করেছিল যা কালোভূতের শক্তি নষ্ট করতে সক্ষম ছিল। কিন্তু কালোভূত ছিল খুবই জোরালো, তাই তাদের সতর্ক হতে হবে। প্রথমে তারা বনের মধ্যে ঢুকে পড়ল যেখানে কালোভূতের তাণ্ডব শুরু হয়েছিল। সারা বনে ভয়ের পরিবেশ ছিল, পশু পাখিরাও পালিয়ে চলেছিল। গোলাপী পরী তাদের সাথে নিয়ে একটি পরিকল্পনা তৈরি করে। তারা সিদ্ধান্ত নেয় কালোভূতকে ঠকিয়ে জয়ী হতে হবে। রাজকুমারী জানত যে তাকে সাহসী হতে হবে, কারণ রাজ্য এবং প্রাণীদের রক্ষা করা তার দায়িত্ব। গোলাপী পরী, মেঘলা, জলপরী এবং রাজকুমারী একযোগে কালোভূতের পথরোধ করতে শুরু করে। তারা পরস্পরের সাহায্যে শক্তি জোগাড় করছিল আর নিত্য নতুন পরিকল্পনা তৈরি হচ্ছিল। এই রোমাঞ্চকর যুদ্ধে প্রাণী জগতের সবাই এক হয়ে কাজ করতে থাকল। বনের অন্ধকার গহ্বরের মধ্যে তাদের শত্রু ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল। মেঘলা জলপরী জানান, যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা নিশ্চয়ই জয়ী হব। তাদের মনোবল ছিল অদম্য এবং তারা সাহস হারায়নি। একসাথে তারা কালোভূতকে হারানোর সংকল্প করে।